রংপুরের গঙ্গাচড়ায় বেড়েছে বাদাম চাষ। কম খরচে বেশি লাভের সম্ভাবনার কথা থাকলেও কয়েকদিনে টানা বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়ছেন এ অঞ্চলের বাদাম চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সুজন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার চর ইসলি নামক এলাকায়। এখানে বাদাম চাষ হচ্ছে দীর্ঘদিন থেকে। এবারে এই বাদাম চাষ ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। আসলে যে আশা করছিল তারা যে এবার বাদাম চাষ করে লাভবান হবে, সেই লাভবানের কথা থাকলেও তারা অতিবৃষ্টির কারণে কিন্তু এবারে তাদের বাদাম তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা কষ্টের মুখে পড়ে গেছেন। আমরা এখানকার একজন কৃষকের সঙ্গে কথা বলবো। আসলে আপনাদের এই যে কেমন ক্ষতি হচ্ছে বা কিসের জন্য হচ্ছে? ক্ষতি হবার লাগছে যেটা আমরা লাভবান হইতাম সেটা তো আমাদের পুরোটাই ক্ষতি। এটা তো সম্পূর্ণ বৃষ্টি মনে করে পুরোটা হয় না, এখন হলে সম্পূর্ণ নষ্টর দিকে চলে গেছে। এখন তুলি নিয়ে যাচ্ছে, এখন 2-4 টাকা যদি হইবে না হইলে নাই। এই অবস্থায় তো আমরা কৃষক পড়িয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন, এই উপজেলায় কিন্তু 365 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এবার উপজেলা কৃষি তথ্য অনুসারে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই ক্ষতিসাধন পানিতে তলিয়ে গেছে প্রায় 30 হেক্টর জমির বাদাম। এই ছিল রংপুর থেকে সর্বশেষ সংবাদ।